গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়া অবশ্যই একটি আন্তর্জাতিক বড় ঘটনা। ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ থাকবে, মানুষ মনে রাখবে এবং ইতিহাসের যে পাতাগুলো তারা উল্টাবে তখন দেখবে যে গণঅভ্যুত্থানের মুখে কারা কারা পালিয়েছে। এবং এই পালানো যারা যে রাজনীতিকরা বা শাসকরা তারা কোনোদিনও জনগণের সমর্থিত না, জনগণের আশাকাঙ্ক্ষার তারা প্রতীক না, নিন্দিত ঘৃণিত হিসেবেই তারা পরিচিত হবে বা তাদের পরিণতি এমনটাই হবে, মানুষ সেটাই জানবে ইতিহাস থেকে। যাই হোক, আপাতত একটা মজার উক্তি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি বলেছেন শেখ হাসিনার ভারতেই থাকা উচিত। কেন, কি কারণে বলেছেন, এর হয়তো ভেতরের কিছু কারণ থাকতে পারে যেটা তিনি বলেননি। আবার প্রকাশ্যে তিনি কিছু মন্তব্য করেছেন। তো প্রকাশ্যের মন্তব্যটা একটু আমরা শুনি। গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তাকে শেখ হাসিনা ইস্যু ও বাংলাদেশ ভারতকরণ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিক্রমাসিংহে বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে, মানুষকে প্রথমে আস্থায় নিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু, এই ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশেই থাকেন। আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে। এই কথার বলার একটা অর্থ আছে। শ্রীলঙ্কার গোতাবায়ে কথা নিশ্চয়ই মনে আসে, প্রেসিডেন্ট সেই জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছিল গোতাবায়ে। মানুষ রাজপ্রাসাদে ঢুকে উল্লাস করেছিল, অনেকটা গণভবনে যে ধরনের উল্লাস ঠিক সেই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল শ্রীলঙ্কাতে। হয়তো তারই রেফারেন্স টানছেন, কিন্তু এটার বিস্তারিত তিনি তুলনা করে কিছু বলেননি। কিন্তু এটা সবাই জানে যে গণঅভ্যুত্থানের মুখে গোতাবায়ের দেশ থেকে পালানো, একদম পরিবার পরিজন নিয়ে যেভাবে প্লেনে করে গিয়েছিল তখনকার চিত্র, আর আমাদের বাংলাদেশে যে হেলিকপ্টারে করে শেখ হাসিনা শেখ রেহানার পলায়ন, অনেকটা তার সাথে একটা তুলনা করা যায়। আরেকটি ঘটেছিল সেটা আফগানিস্তানে। তো আফগানিস্তানের ঘটনাটা অন্য, সেখানে এক ধরনের বলা যায় সশস্ত্র গণঅভ্যুত্থান বলা যায়। তো ওইটার সাথে হয়তো অতটা মিলবে না, কিন্তু শ্রীলঙ্কার সাথে অনেকটা মিল। সেই কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলছেন যেমন গোতাবায়ে চলে যে একটা শ্রীলঙ্কার একটা স্থিতিশীলতা চলে এসছে, মানুষের খুব প্রশমিত হয়েছে এবং শ্রীলঙ্কা এখন তার অর্থনৈতিক সংকট কাটিয়েছে, যেটা গোতাবায়ের সময় একেবারে চূড়ান্ত রকমের ধস নেমেছিল এবং ব্যর্থ রাষ্ট্রের মধ্যে তাদের নাম লিপিবদ্ধ হয়েছিল। সেই জায়গা থেকে উত্তরণ হয়েছে এবং এখন গণতান্ত্রিক ধারায় ফিরে আসছে এবং সামনে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে অনিল বিক্রমসিংহে নিজেও একজন প্রার্থী। তিনি বলছেন যদি হাসিনা দেশের বাইরে থাকে তাহলে তাকে বাইরেই থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত ফিরে আসবে, সেনাবাহিনীর প্রয়োজনীয়তা আছে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দেবে এবং দেশ কিভাবে চলবে সেখানে সাধারণ মানুষ যুক্ত করুক। 2022 সালে শ্রীলঙ্কায় ও বাংলাদেশের মতো গণবিপ্লব হয়, সাধারণ মানুষের রোষে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে দেশ ছেড়ে পালান। এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমসিংহে। আগামী শনিবার দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে, এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল। আমার ধারণা যে তিনি হয়তো এই গোতাবায়ের পজিশনটা উল্লেখ করে বলছেন যে গোতাবায়ে দেশ ছাড়া পরে যেমন শ্রীলঙ্কায় একটা শান্তি ফিরে এসেছে, স্থিতিশীলতা অর্জন করেছে। বাংলাদেশেও তার উচিত, তিনি পরামর্শ দিচ্ছেন যে দেশটা আবার কিভাবে স্থিতিশীলতা ফিরে আসবে, মানুষ শান্তিতে থাকবে, তার দিকে নজর দেওয়া উচিত। আর শেখ হাসিনা যেহেতু চলে গেছে, সে যাক, বাইরে থাকুক, তাতেই শান্তি। এক অর্থে তিনি যে যথেষ্ট পরিমাণ শেখ হাসিনাকে যে কটাক্ষ করলেন এই বক্তব্যের মধ্য দিয়ে, এটা কিন্তু দর্শক পরিষ্কার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।